আপনি কি জানেন যে যখন আপনি কাউকে ফোন করেন তো টানা 2বারের বেশি তাকে ফোন করবেন না? এবং আপনি কি জানেন যে কেউ যদি আপনাকে তার ফোনে কোনো ছবিকে দেখায় তো আপনার উচিত শুধুমাত্র সেই ছবিটিকেই দেখার, অন্য ছবিগুলিকে দেখা উচিত নয়? আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা এমনই কিছু ডেইলি অ্যাক্টিভিটিগুলিকে জানতে চলেছি যা অজান্তেই আমরা করে তো থাকি ঠিকই, কিন্তু এই অ্যাক্টিভিটিগুলি আমাদের ফিউচারে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে এবং লোকেদের নজরে আমরা অনেকটা ছোট হয়ে যাই। ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন, খুবই হেল্পফুল ইনফরমেশন রয়েছে। সো লেটস বিগিন। নাম্বার 1, কেউ যদি আপনাকে সাহায্য করে এবং সে যদি একজন কুলি বা রিক্সাওয়ালাও হয় তো তবুও তাকে ধন্যবাদ অবশ্যই দেবেন। ধন্যবাদ বললে আপনি তার কাছে ছোট হয়ে যাবেন না, বরং এতে আপনার কৃতজ্ঞতা ও উদারতা প্রকাশ পায়। আর ধন্যবাদ বলতে তো কোনো টাকা লাগে না, তাই না? নাম্বার 2, কেউ যখন কথা বলতে থাকে তো তার কথা বলা অবস্থায় আপনি তাকে থামিয়ে কথা বলবেন না, এতে সেই ব্যক্তির চোখে আপনি অনেকটা ছোট হয়ে যাবেন। নাম্বার 3, কারো কাছে যদি আপনি টাকা ধার নিয়ে থাকেন তাহলে সেই টাকাকে নির্দিষ্ট সময়ের আগেই তাকে পরিশোধ করে দিন, এতে আপনার সততা এবং স্বচ্ছ মন প্রকাশ পায়। আর যখন আপনি তাকে নির্দিষ্ট সময়ের আগে টাকা পরিশোধ করে দেবেন তো নেক্সট টাইম সেই ব্যক্তি আপনাকে আবার কোনো কিছু ধার দিতে একেবারেই ইতস্তত বোধ করবে না। নাম্বার 4, আমার কাছে এই আছে, আমার কাছে ওই আছে, এগুলি কোনোদিনই কাউকে বলবেন না। পারলে নিজের জ্ঞান, বুদ্ধি ও প্রতিভাকে নিয়ে শো অফ করুন। নাম্বার 5, একজনের গোপন কথা অন্য কারো কাছে বাড়িয়ে বলা উচিত নয়, এতে আপনি সেই ব্যক্তির কাছে অনেকটা নিচু হয়ে যাবেন। আর দ্বিতীয়বার সেই ব্যক্তি যার ব্যাপারে এবং যাকে বলেছেন তারা দুজনেই আপনাকে আর কোনো গোপন কথা বলবে না। নাম্বার 6, অপরিচিত কাউকে তুই বলে ডাকাটা অভদ্রতা, হোক না সে একজন হকার বা রিক্সাওয়ালা। অপরিচিত কাউকে কোনোদিনই তুই বলে সম্বোধন করবেন না। নাম্বার 7, যদি কেউ আপনাকে ট্রিট দিতে চায় তাহলে অর্ডার করার জন্য মেনু কার্ডটি আপনি তাকেই দিন যে ট্রিট দিচ্ছে, এবং তাকেই অর্ডার করতে দিন। কারণ এমনও তো হতে পারে যে আপনি এমন কিছু অর্ডার দিয়ে দিলেন যার জন্য সে প্রস্তুতি নয়। নাম্বার 8, অনেকদিন পর যদি কারোর সাথে দেখা হয় তো প্রথমে আপনি তার ভালো মন্দ জিজ্ঞেস করুন, তার পরিবারের লোকেরা কেমন আছে তা জিজ্ঞেস করুন। তাকে এলোমেলো বা পার্সোনাল প্রশ্ন করে লজ্জায় ফেলবেন না, যেমন কাজকর্ম, স্যালারি, লাভ লাইফ এটসেট্রা। নাম্বার 9, যদি আপনি চেয়ারে বসে থাকেন এবং পাশে যদি কেউ আপনার থেকে বেশি বয়সী দাঁড়িয়ে থাকে তাহলে আপনার চেয়ারটি তাকে দিন বসার জন্যে। একই জিনিসটি আপনি বাস বা মেট্রোতেও করতে পারেন, যদি আপনার গন্তব্যস্থল কাছে হয় তবে। নাম্বার 10, কোনো রেস্টুরেন্টে খাওয়ার পর ওয়েটারকে বকশিস দেওয়ার সময় এই কথাটিকে মাথায় রাখবেন যে যেন তার অপমান না হয়। সেরকম হলে আপনি বকশিস দেবেন না, তাও ভালো, কিন্তু যদি দেন তাহলে অবশ্যই সম্মানজনকভাবে দেবেন। নাম্বার 11, কোথাও বসলে নিজের পাকে এমনভাবে রাখুন যেন তা কারোর দিকে পয়েন্ট না করে। যদি কারোর দিকে আপনার পা পয়েন্ট করে তাহলে সেটি সামনের ব্যক্তির জন্য অপমানজনক হয়। এই বিষয়টিকে অফিস, স্কুল, ইন্টারভিউ বা গুরুজনদের সামনে অবশ্যই মনে রাখবেন। নাম্বার 12, যদি আপনার কোনো পেট থেকে থাকে যাকে কিনা আপনি খুব ভালোবাসেন তো তার মানে এ নয় যে সবাই তাকে আপনার মতোই ভালোবাসবে। নিজের পোষা প্রাণীকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখুন। নাম্বার 13, হাঁটার সময় আপনি খেয়াল রাখবেন যে আপনার জুতোর যেন শব্দ না হয়, আর হাঁটার সময় পা ঘেঁষেও হাঁটবেন না, এটি আপনার লো সেলফ এস্টিমকে ডেসক্রাইব করে। নাম্বার 14, কোনো অনুষ্ঠান বা সুন্দর জায়গায় গিয়ে আগেই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। আপনি যে জন্য সেখানে এসেছেন সেটিকে আগে সামনাসামনি উপভোগ করুন। সামনাসামনি সেই ইভেন্টটিকে এক্সপিরিয়েন্স করে আপনি যে আনন্দ পাবেন সেই সমান আনন্দ আপনাকে আপনার মোবাইলের ছবিগুলো দিতে পারবে না। নাম্বার 15, আপনি হয়তো অনেক ইন্টেলিজেন্ট, আপনার মনে বহু প্রশ্ন ঘুরতে থাকে, কিন্তু তার মানে এ নয় যে আপনি টিচারকে ক্লাস চলাকালীন সেই প্রশ্নগুলি করতেই থাকবেন। এতে টিচার এবং আপনার সহপাঠীরা বিরক্ত হয়ে যাবে। প্রয়োজন হলে ক্লাসের শেষে সেগুলির সমাধান আপনি টিচারের কাছ থেকে নিতে পারেন। দেখুন, প্রশ্ন করা ভালো, কিন্তু বেশি প্রশ্ন করে ক্লাসের ডিসিপ্লিনকে নষ্ট করা ভালো না। নাম্বার 16, পাবলিক প্লেসে জোরে হাই তোলা, চুল আঁচড়ানো, নাকে হাত দেওয়া, নখ কামড়ানো অভদ্রতা মনে করা হয়। নাম্বার 17, অন্যের পার্সোনাল পছন্দ এবং অপছন্দকে হেসে উড়িয়ে দেবেন না। তাদের পছন্দ এবং অপছন্দকেও ততটাই গুরুত্ব দিন যতটা আপনি নিজের ক্ষেত্রে দেন। আপনি একজন ব্যক্তি হিসেবে কতটা ভালো এবং কতটা সৎ তা নির্ভর করে আপনার ব্যবহার ও অভ্যাসের ওপর। আমরা অনেকেই অনেক শিক্ষিত, অনেক পড়াশোনা জানি, কিন্তু অজান্তেই মাঝে মধ্যে আমরা এই কাজগুলিকে করে ফেলি যা পরে আমাদের কাছে আফসোস হয়ে যায়। ভিডিওটি আপনাকে কেমন লাগলো এবং আর কি কি বিষয় রয়েছে যা এই ভিডিওটিতে ছাড়া পড়ে গেছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।